আলহামদুলিল্লাহ জীবনের প্রথমবার দেশের বাহিরে যাচ্ছি। শ্রীলঙ্কা এয়ারপোর্ট হয়ে মালদ্বীপে যাব। মালদ্বীপে যাওয়ার জন্য আমাদের পুরো দিনটাই শুধু এয়ারপোর্ট আর বিমানে কেটে গেছে। তবে বিদেশের মানুষগুলো বাঙালিদের থেকে একদম আলাদা। এইটা বুঝে গিয়েছি ইন্টারন্যাশনাল ট্যুর দিলে কখনো আর দেশের ভেতরে ঘুরতে ইচ্ছে করবে না। এয়ারপোর্টে আর বিমানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। আমি যে কত এক্সাইটেড সেটা আমার অ্যাক্টিভিটিস দেখলে হয়তো বুঝতে পারছেন। আমার কাছে বাইরের সবকিছু নতুন এন্ড আমি এত লাকি। জীবনের যত ইচ্ছে যত স্বপ্ন একদিনে না হোক একদিন সব পূরণ হোক। মালদ্বীপে পৌঁছাতে বৃষ্টি আমাদেরকে সাদরে গ্রহণ করে নেয়। চলেন সুন্দর এই ব্লগটা দেখে আসি। একদম সকাল সকাল আমাদের এয়ারপোর্টে যেতে হবে, তাই যাওয়ার আগে আমি স্লিমিং টি খেয়ে নিচ্ছি। ওজন কমানোর সবচেয়ে সহজ উপায়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাবেন। আমার তো অতিরিক্ত বাহিরে খাইতে হয় আর আমি এখনো কন্ট্রোলে আছি শুধুমাত্র ওই চায়ের জন্য। প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেয়ে নেবেন, ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন। দুপুর 12:55 আমাদের ফ্লাইট ছিল, সো আমরা সবাই খুব সকাল সকাল উঠে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। 1 ঘন্টার মধ্যে ঢাকা এয়ারপোর্টে চলে আসি। আমি কত যে এক্সাইটেড ছিলাম তা বলার বাহিরে। তবে ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য এয়ারপোর্টে অনেক অনেক রুলস থাকে, সেগুলো আমাদের পূরণ করতে হচ্ছিল। যেহেতু প্রথমবার অসুবিধা হয়নি, কারণ ফাহিম ভাইয়া, মুস্কান আপু এরা আমাদের সাথে ছিল। আমরা টোটাল 6 জন যাচ্ছি দেশের বাহিরে। বোর্ডিং পাস থেকে শুরু করে এয়ারপোর্টে যত রকমের রুলস ছিল সব কমপ্লিট করে খেতে আসলাম। কত সুযোগ সুবিধা, তাই না? এয়ারপোর্টের মধ্যে আপনি কত কিছু পাচ্ছেন। সবগুলো একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি। খিচুড়ি, মুরগির মাংস এবং হালকা পাতলা স্ন্যাক্স। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমাদের সময় হয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছিলাম বিমানে। আমি তো সারাটা রাত ঘুমাতে পারি নাই, কিন্তু আমাকে দেখে কেউ বুঝবেও না যে আমি ঘুমাইনি, কারণ আমার চোখে মুখে ছিল স্বপ্ন পূরণের একটা উল্লাস, যা আমাকে একদমই ভেঙে পড়তে দেয়নি। অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে আমরা দেশের বাইরে ঘুরতে যাব। আল্লাহর রহমতে দেশের ভেতরে সব জায়গা ঘোরা শেষ। আমাদের বাংলাদেশ মাশাআল্লাহ অনেক সুন্দর এন্ড পৃথিবীর সব দেশে একটু একটু করে ঘুরে দেখতে চাই। বলতে না বলতে আমরা কিন্তু একদম বসে পড়েছি বিমানে। সিটে একটা হেডফোনও ছিল এন্ড আমরা একদম সামনেই বসেছি। ইনশাআল্লাহ কোনো একদিন আমরা বিজনেস ক্লাসেও যাব। দেশের ভেতর যখন ঢাকা টু রাজশাহী এবং রাজশাহী টু ঢাকা বিমানে গিয়েছি, বিমান থেকে শুরু করে বিমানের ভেতরে যত অ্যাক্টিভিটি সবকিছুই কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই কারণে আমার কাছে আরো সবকিছু নতুন লাগতেছিল। বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যে আমাদেরকে লাঞ্চ দিয়ে যায়। বাসমতি রাইস, চিকেন এবং ভেজিটেবল ছিল, সাথে মজার একটা ডেজার্টও ছিল, যদিও বা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর আমি একটা কফি খেয়ে ঘুম নেই। এখন আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা এয়ারপোর্টে যাচ্ছি। শ্রীলঙ্কা এয়ারপোর্টে নেমে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আমরা মালদ্বীপ এয়ারপোর্টে চলে যাব ইনশাআল্লাহ। বলতে না বলতে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে চলে আসি এবং এখানে এসে দেখি আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, যেন মনে